রাজ্যে ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেছে। তার ফলাফলও আপনারা দেখে নিয়েছেন। সবকটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছিলেন যে বিধানসভা ভোটের আগে এটা সেমিফাইনাল বা অ্যাসিড টেস্ট। তো এটা তৃণমূল কংগ্রেস এখন যেটা দেখা যাচ্ছে তাতে এগিয়ে আছে। 2026-এ কি হবে সেটা দেখার বিষয় থাকবে। কিন্তু আমাদের আলোচনা যেটা আজ, যে বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি 2021-এর বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল, সেই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে কেন পরাজিত হতে হলো বঙ্গ বিজেপিকে, সেটাই আজ আলোচনার বিষয়। তো আসুন এক এক করে সব তথ্য দেখে নেওয়া যাক। নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা সকলে জানেন যে 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে পশ্চিমবঙ্গে এই 2024-এর 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেছে। এই 6টি বিধানসভা কেন্দ্রে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। 2021-এর বিধানসভা নির্বাচনে যে কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন, সেই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বিজেপিকে পরাজিত হতে হয়েছে। তাহলে এই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই যে উপনির্বাচন, এই উপনির্বাচনকে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছিলেন যে এটা সেমিফাইনাল বা রাজনৈতিক যে অ্যাসিড টেস্ট, সেটাই কিন্তু এই উপনির্বাচন। সেই উপনির্বাচনে বিজেপি পরাজিত হয়েছে। আজকের আলোচনা যেটা আমাদের, যে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে, যেখানে এই উপনির্বাচনের আগে এই বিধানসভা কেন্দ্রে কখনো তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেনি, সেখানে এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপির কাছ থেকে সেই আসন ছিনিয়ে এনেছে। তাহলে কেন, কিসের কারণে এই জেতা সিটে পরাজিত হতে হলো ভারতীয় জনতা পার্টিকে, সেটাই আজ আলোচনার বিষয়। তার আগে আমরা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তো আসুন এক এক করে সম্পূর্ণ তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে আমরা দেখে নেব 2019 সালের লোকসভা নির্বাচনে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন, সেটাই আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, 2019 সালের লোকসভা নির্বাচনে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জন বার্লার ভোট পেয়েছিলেন 93,488 ভোট। শতাংশ যদি দেখা যায় তাহলে দেখা যাবে 60.2% ভোট পেয়েছিলেন। সেখানে দশরথ তির্কে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 49,650 ভোট। শতাংশ 32% ভোট পেয়েছিলেন এই বিধানসভা কেন্দ্রে 2019 সালের লোকসভা নির্বাচন। আর আরএসপি প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 5,586। শতাংশ যদি দেখা যায় 3.61% ভোট পেয়েছিলেন। এখানে 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী এগিয়ে ছিলেন 43,838 ভোটের ব্যবধানে। যদি শতাংশ দেখা যায় তাহলে 28.2% ভোট কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর থেকে বেশি পেয়েছিলেন বিজেপির প্রার্থী জন বার্লার। এবার আমরা দেখে নেব 2021-এর বিধানসভা নির্বাচনে কি ফলাফল হয়েছিল এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে।
দেখুন, এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা ভোট পেয়েছিলেন 90,718 ভোট। শতাংশ যদি দেখা যায় 54.35%। আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 61,033 ভোট, 36.56% ভোট পেয়েছিলেন। আরএসপি প্রার্থী ভোট পেয়েছিলেন 7,072, শতাংশ 4.24% ভোট পেয়েছিলেন আরএসপি প্রার্থী। এখানে জয়লাভ করেছিলেন মনোজ টিগ্গা, বিজেপির প্রার্থী। এবার আমরা দেখে নেব এই যে 2024-এর যে উপনির্বাচন, এই উপনির্বাচনের ফলাফলটা কি হয়েছে। দেখুন, এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে ভোট পেয়েছেন 79,186, শতাংশ 54.05%। আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছেন 51,018, শতাংশ 34.83%। আর এখানে নির্দল প্রার্থী ভোট পেয়েছেন 5,061, আর এখানে 3.45% ভোট পেয়েছেন। তো এখানে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে বিজেপির 2021 সালের বিধানসভা নির্বাচনে যে ভোট পেয়েছিল তার থেকে 19.52% ভোট কিন্তু কম পেয়েছে এই উপনির্বাচনে। আর তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে 2021-এর নির্বাচনে যে ভোট পেয়েছিল তার থেকে 17.49% ভোট বেশি পেয়েছে। এখানে বিজেপির যদি দেখা যায় তাহলে প্রায় 40,000-এর মতো ভোট কিন্তু কম হয়েছে এই উপনির্বাচনে। তাহলে তথ্য আপনারা দেখে নিয়েছেন। এবার বিজেপির পরাজয়ের কারণ কি মাদারিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে। যে মাদারিহাটে বিজেপি 2021-এর বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে সেখানে কেন পরাজিত হতে হল? তাহলে কি সংগঠন দুর্বল, নাকি বিজেপির যে ভোটার আছে সেই ভোটাররা বুথে আসতে পারেনি, নাকি আসতে দেওয়া হয়নি, নাকি নির্দল প্রার্থী তাদের ভোট কেটেছে? দেখুন, নির্দল প্রার্থীর কথা অনেকে বলছেন। যদি নির্দল প্রার্থী বিজেপির ভোট কেটেও থাকে তাহলে কিন্তু এখানে 5,061 ভোট পেয়েছে নির্দল প্রার্থী। সেটা যদি বিজেপির ভোটের সঙ্গে যোগ করা হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে অনেকটা পিছিয়ে। দেখুন, এখানে জন বার্লার বড় ফ্যাক্টর। কেন? আপনারা সকলে জানেন যে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই মাদারিহাট বিধানসভা কেন্দ্র 2019 সালের লোকসভা নির্বাচন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন জন বার্লা এবং বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন। আর এই মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে জন বার্লার ভোট পেয়েছিলেন প্রায় 60%। তাহলে এই যে 2024-এর লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে জন বার্লাকে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়নি। তারপরে যে কাহিনী সেটা আপনারা সকলে দেখেছেন। প্রার্থী করা হয়েছে কাকে? এই মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে 2016 সালের বিধানসভা নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন মনোজ টিগ্গা। সেই মনোজ টিগ্গা প্রার্থী হয়েছিলেন 2024 সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে। হয়তো জন বার্লার ভেবেছিলেন যে আমি লোকসভা প্রার্থী হতে পারিনি, মাদারিহাট বিধানসভা কেন্দ্র ওখানে ফাঁকা হচ্ছে, ওখানে হয়তো দল আমাকে টিকিট দিলেও দিতে পারে। এটা কোট আনকোট বলছি। যদি সেটাই ভেবে থাকে সেটাও কিন্তু এই উপনির্বাচনে তাকে টিকিট দেওয়া হলো না। কাকে? জন বার্লাকে। যদি
সেটাই হয়ে থাকে। অনেকে যেটা বলছেন জন বার্লার বড় ফ্যাক্টর। কেন অনেকে বলছেন? যেটা এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ভরা জোয়ারে এই বিধানসভা কেন্দ্রে 2016 সালে জয় পায়নি, 2021 সালেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয় পায়নি। তো এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জন বার্লার কি খেলে দিল? প্রশ্ন এখানে। আপনাদের মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।